হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্রাইডাল মেকআপ লুক শেয়ার করব। প্রথমেই আমার মডেলের ফেসটা তোমরা দেখে নিলে। এই ফেসটা কিন্তু একটু ড্রাই স্কিন, তো এখানে দেখো আমি কিভাবে এটা প্রিপারেশন করছি। আমি কিন্তু প্রথমেই একটা স্প্রে ময়শ্চারাইজার ইউজ করে নিলাম, যেটা কিন্তু স্কিনটাকে একটা গ্লোটা আরও বাড়িয়ে দিল। তারপরে দেখো এখান দিয়ে আমি ইউজ করে নিচ্ছি আরেকটা ময়শ্চারাইজার, এবং সেটাও ইউজ করার পর এখানে আমি কিন্তু সিলিকন বেস প্রাইমার ইউজ করছি। এখানে সিলিকন বেস প্রাইমার ইউজ করছি, এখানে দেখতেই পাচ্ছ। ভালো করে ইউজ করার পর তারপরে কিন্তু এখানে আমি কনসিল করে নিচ্ছি। এখানে আন্ডার আই এবং যেগুলো ডার্ক স্পটটা বেশি ছিল সেটা দিয়ে কিন্তু আমি ভালো মতন ম্যাকের কনসিলার দিয়ে ডার্ক স্পটটা ঢেকে নিয়েছি। এরপরে আমি এখানে ইউজ করছি ফাউন্ডেশন। এখানে ফাউন্ডেশন হিসাবে আমি ফরএভার 52 এইচডি ফাউন্ডেশন ইউজ করেছি, যেটা ভীষণই ভালো কি বলবো আর। যাই হোক, এটাকে ভালো মতন বসানোর পর এবং দেখো এরপরে স্কিনটা কি সুন্দর আস্তে আস্তে একটা স্মুথ এফেক্ট চলে আসছে। এবং দেখো এখানে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব সফট হাতে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি, এবং ফাউন্ডেশনটা কত সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে স্কিনে, তোমরা আশা করি বুঝতেই পারছো। এরপরে এখানে আমি ইউজ করে নিচ্ছি কিন্তু অ্যাফ্লেটজার 1 in all প্যালেট। এটা নিয়ে আর কি বলবো, এটা নিয়ে কিছু বলার নেই। এই প্যালেটটা যার কাছে আছে তার কাছে তো 1 in all, মানে সব কিছুই তার কাছে আছে। তো এটা দিয়ে তোমরা ফাউন্ডেশন, ব্লাশার, কন্ট্রোর, হাইলাইট সবই করতে পারো। তো এখানে আমি হাইলাইট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার মডেলের যে স্কিন টোন তার থেকে অন্তত 2 থেকে 3 শেড লাইটার ফাউন্ডেশন দিয়ে এখানে দেখো আমি হাইলাইট করছি। তো বুঝতেই পারছো এখানে হাইলাইট জোনগুলো কিভাবে আমি করে নিচ্ছি, এবং এরপরে কিন্তু খুব সফট হাতে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করব। আমি কিন্তু ক্রিম ফাউন্ডেশনের ছাড়া বাকি সব ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু বিউটি ব্লেন্ডার ইউজ করি। ক্রিম ফাউন্ডেশনে ব্রাশটা দিয়ে আগে ব্লেন্ড করে তারপরে ইউজ করি, এতে কিন্তু খুব ভালো হয়। এরপরে দেখো এখানে ব্লাশার লাগাচ্ছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু এখানে কিন্তু চুটকির মতন লাগছে, বাট এরপরে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। এবং দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবং এরপরে আমি এখানে F14 মেকআপ রেভলিউশনের স্টিক কন্ট্রোর, যেটা আমার ভীষণ ভালো লাগে, এবং এটা কিন্তু খুবই সাশ্রয়ী একটা প্রোডাক্ট। তো দেখো এখানে কন্ট্রোলিং জোনগুলোতে কন্ট্রোল করে নিচ্ছি এবং খুব সুন্দর করে আপওয়ার্ডে ব্লেন্ডিং করছি। আমি কিন্তু তোমাদেরকে মেকআপ লুকটা কোনো রকম কিন্তু ভিডিওটা স্কিপ করিনি, পুরোটাই দেখানোর চেষ্টা করেছি যতটা ভিডিও আমি এখানে রেকর্ড করেছিলাম। তো দেখো এখানে কত সুন্দর বেসটা হয়েছে, আশা করি তোমরা বুঝতেই পারছো বেসটা। তবে আমার মডেলের কিন্তু আন্ডার আইতে ক্রিজ আছে, তো তার জন্য আমি কি করলাম দেখো এখানে ওপর দিকে তাকাতে বলেছি, এবং তারপরে কিন্তু এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবং ব্লেন্ড করে তারপরে এটা আমি পাউডার দিয়ে পাউডার পাফের সাহায্যে ভালো মতন সেট করে নিচ্ছি। এবং দেখো এখানে আমি ডার্মার পাউডার ইউজ করছি, যেটা আমার খুব পছন্দের, ক্রায়োলনের ডার্মার পাউডার। তো দেখো এখানে যে জোনগুলো আমি কিন্তু ওর বেশি পরিমাণ ক্রিজ হয় সেখানে একটু পাউডারটা ভালো মতন ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিচ্ছি। এবং দেখো কত সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে ফাউন্ডেশনটা। এরপরে এখানে আমি লাইট করে একটু ব্রঞ্জিং করেছি, কারণ আগেই আমি এখানে কন্ট্রোল করেছিলাম ক্রিম কন্ট্রোল, তো হালকা করে আমি এখানে ব্রঞ্জিং করেছি। প্রোডাক্টগুলো যে কটা আমার মনে আছে সেগুলো আমি পরে ভয়েস ওভারের সময় তোমাদের বলে দিলাম। বাকি কিন্তু তোমরা তোমাদের প্রোডাক্ট দিয়েই করতে পারো, শুধু ব্লেন্ডিংটা ভালো করে করলেই হলো। এরপরে আমি নোজটাকে একটু কন্ট্রোল করছি। ব্রাইড মানেই আমাদের চোখ, নাক, টিকালো এগুলো তো করতেই হবে, স্পেশালি বেঙ্গলি ব্রাইডদের। এরপরে ব্লাশার করেছি। এখানে দেখো ব্লাশার ভালো মতন ইউজ করছি, আগে তো ক্রিম ব্লাশার দিয়েইছিলাম, এরপরে কিন্তু পাউডার ব্লাশার এখানে ইউজ করে নিলাম। এবং এরপরে কিন্তু আমরা চলে যাব আইব্রোতে। তো আইব্রোটা ভীষণই সুন্দর আর্ট শেপে কিন্তু করা, তো সেটাকে কিন্তু আইব্রোটা আমি সুন্দরভাবে ফিল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আইব্রোটাকে সুন্দর করে ফিল করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি আইব্রোটাকে প্রমিনেন্ট করার জন্য একটা ক্রিম কনসিলার দিয়ে দেখো আমি কিন্তু প্রমিনেন্ট করে নিচ্ছি। এরপরে আমাদের আই মেকআপ শুরু হচ্ছে। আমি সব সময় কিন্তু বেস মেকআপ করার পর আই মেকআপ করি। তোমাদের যদি মনে হয় আগে আই মেকআপ করে নেবে তোমরা কিন্তু আগেও করে ফেলতে পারো।
তো দেখো এখানে আমি খুব সুন্দর একটা হালকা রাস্ট কালার দিয়ে ফার্স্ট স্টার্টিং শুরু করলাম এবং দেখো এখানে ক্রিজ লাইনটা ঠিক ওপরে যেখানটা ট্রানজিশন লাইন থাকে সেখানটা কিন্তু আমি ব্লেন্ড করছি। যে কোনো মানে ব্রাশের সাহায্যে তোমরা আইসটাকে করতে পারো, তবে হ্যাঁ মাথায় রাখবে একটু ফ্লাপি ব্রাশগুলো দিয়ে সবসময় ট্রানজিশন লাইনগুলো ব্লেন্ড করবে, খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে আমি ইউজ করে নিচ্ছি কাজল দিয়ে দেখো এখানে আমি ভালো মতন ব্লেন্ড করছি। আমি এখানে কিন্তু একটা ব্রাউনি স্মোকি লুক করতে চেয়েছিলাম, তাই জন্য আমি কাজল দিয়ে ব্লেন্ড করছি। তবে হ্যাঁ এখানে কিন্তু কোনো স্মাচ প্রুফ কাজল ইউজ করবে না, স্মাচ প্রুফ কাজল কিন্তু ভালো মতন ব্লেন্ড হতে চায় না। তো একটা চোখে করে দেখো, দেখতেই পাচ্ছ কতটা ডেফিসিয়েন্সি এসে গেছে, কতটা সুন্দর লাগছে। নেক্সট চোখটাও আমরা কিন্তু সেমভাবে ব্লেন্ড করছি আপওয়ার্ডের দিকে। ব্লেন্ড করা সুন্দরভাবে হয়ে যাওয়ার পর আমি কিন্তু সেম রাস্ট কালারটা দিয়ে জাস্ট ওই ব্ল্যাক রেড যে লাইনটা হয়েছে সেটাকে মার্চ করে দিচ্ছি। তোমরা একটু ভালো করে আমার ভিডিওগুলো ফলো করলেই ইন ডিটেলে কিন্তু ভালো মতন করতে পারবে যে কোনো মেকআপ। তো দেখো এখানে আমি কিন্তু এখানে ভালো মতন আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে, কারণ প্রথমে কাজল ছিল সেটাকে ব্ল্যাক শ্যাডো দিয়ে ভালো করে মার্চ করছি। এবং দেখতেই পাচ্ছ এরপরে আবার আমি দুটো কালারকে নিচ্ছি, জাস্ট সিম্পল দুটো কালার দিয়ে কিন্তু আজকের আই মেকআপটা করা। এরপরে একটা দেখো এখানে কপার শিমারি কালারের নিয়ে আমি জাস্ট আইবলের লিডে আর ইনার কর্নারের দিকে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি এবং এটাকেও একটু হালকা ব্লেন্ডিং করে দিচ্ছি। তো দেখতেই পেলে খুব কিন্তু ডিটেলে একদম সুন্দর করে তোমাদের সাথে আমি এই মেকআপের ভিডিওটা শেয়ার করছি। এর আগে ফটো ভিডিও আমার কিন্তু মডেলের তোমাদের কাছে শেয়ার করেছি, অনেকেরই খুব ভালো লেগেছে। এবং দেখো এরপরে আমি কিন্তু লাইনার পরিয়ে নিচ্ছি। এখানে লাইনারটা আমি জাস্ট লম্বা লম্বা এবং টানা টানা লাইনার করেছি, কারণ ব্রাইডের আমার কিন্তু বরাবরই ভালো লাগে লম্বা টানা টানা লাইনার। তো ওর যেহেতু আইলিডও ছিল তো সেই জন্য আমি কিন্তু সুন্দর করে টানা টানা লাইনার পরিয়েছি। তো দেখো সুন্দর করে লাইনার পরানোর পরে আমি কিন্তু এটাকে বেশ ভালো করে মার্চ করে দিয়েছি, কারণ আমার কিন্তু নর্মাল লাইনার ভালো লাগে না, একটু স্মাজ লাইনার বেশি পছন্দ হয়। আমি দেখবে সব ব্রাইডসের ক্ষেত্রেও ম্যাক্সিমামই তাই করি, কারণ আমার খুব প্রিয় স্মাজ লাইনার। তো দেখো এখানে স্মাজ লাইনার পরানোর জন্য আবার লাইনার পরিয়ে সেটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি সরু ব্রাশের সাহায্যে। এবং দেখো সুন্দরভাবে হয়ে যাবার পর আমাদের মেকআপ কমপ্লিট হওয়ার পর আমি একটা ফিক্সিং স্প্রে দিচ্ছি এবং তোমরা দেখো কতটা স্মুথ হয়ে গেছে। এরপরে বড় একটা টিপ পরিয়ে এখানে কলকা করে নিয়েছি এবং সাথে এরপরে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এখন কিন্তু লিপস্টিক পরানো হয়নি, তবে হ্যাঁ লিপস্টিক না পরালে মেকআপটা কোনোভাবেই ভালো লাগে না, ফুল লুকটা কিন্তু কমপ্লিট হয় না। হাইলাইটার জোনে হাইলাইট করে নেওয়ার পর এরপরে কিন্তু সুন্দর করে লিপস্টিক পরিয়ে নিচ্ছি এবং ফুল লিপস্টিকটা পরাচ্ছি। এবং দেখো এখানে পিঙ্ক এসছে, কেন কালারটা জানি না, তবে এটা কিন্তু আমি হালকা রেডিশ পিঙ্কিশ টাইপের একটা লিপস্টিকের শেডটা রেখেছিলাম, এটা মিক্স করে কালারটা করেছিলাম। তো যাই হোক দেখো এখানে লাইনারটা কি সুন্দর লাগছে, স্মাজ লাইনারটা। আশা করি তোমরা বুঝতেই পারছো, যারা ফুল ভিডিওটা অলরেডি দেখে ফেলেছো এতটা একদমই স্কিপ করো না লাস্ট ফুল এফেক্টটা দেখার জন্য। তো দেখো এখানে আমাদের ফুল কিন্তু একদম বড় সাইজের টোপর পরানো হয়েছে, হেয়ার স্টাইল একদম সাবেকি কিন্তু পুরো লুকটা করা হয়েছে। কেমন লাগছে জানিও। যারা নিজেদের স্পেশাল ডেতে আমাকে বুকিং করতে চাইছো দেরি না করে ঝটপট বুকিং করে ফেলো। তো আজকের মডেলকে কেমন লাগছে জানিও। তোমরাও কি এই ধরনের লুক পেতে চাও আমার কাছ থেকে, তোমরা কিন্তু ঝটপট বুকিং করে ফেলতে পারো। আমার ফোন নাম্বার 9073841141 9073841141। যারা চাইছো নিজেদের স্পেশাল ডেতে এই ধরনের মেকআপ লুক আমার কাছ থেকে চাইছো তোমরা কিন্তু বুকিং করে ফেলতে পারো। আর কেমন লাগলো এই ব্রাইডাল লুকটা অবশ্যই জানিও। আরও নতুনত্ব ভিডিও তোমাদের সামনে কিন্তু আসতে চলেছে, তাই অবশ্যই কিন্তু তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখবে প্লিজ ফলো করে রেখো। এই ধরনের মেকআপ লুক কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব এবং সাথে কেমন লাগছে অবশ্যই জানিও। লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু চাই যদি ভালো লেগে থাকে। তো দেখো আজকের হেয়ার স্টাইলটা একদম লাইন্সের ওপরে অ্যাডভান্স একটা হেয়ার স্টাইল করা, আর সাথে কিন্তু মুকুটটা ভীষণই সুন্দর। দেখো পালকি মুকুট, আশা করি তোমরা বুঝতেই পারছো যেটা আমাদের বিয়েতে যে ধরনের পালকি থাকে। কেমন লাগলো জানি।